সুপ্রভাত। কেউ লেখে শুভ সকাল। সবগুলোই ঠিক আছে, কিন্তু আমার কাছে শ্রুতিমধুর লাগে সুপ্রভাত। একটা শব্দ, তাই না? সুপ্রভাত। আবার শুভ সকাল, দুইটা শব্দ। আমার কথা হলো সময় বাঁচাতে হবে। কম সময়ে ভালো জিনিস উৎপাদন করতে হবে, ঠিক কিনা? আমরা বাংলাদেশিরা সময়ের মূল্য দেই না। মিস্টার শফিকুল ইসলাম জয়, স্বাগতম, সুস্বাগতম। যদিও দাঁড়িয়েওয়ালা মানুষ দেখলেই আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, কারণ দাঁড়িয়েওয়ালারা আমার বাড়িতে আগুন লাগাইছিল। গোল টুপি আর দাঁড়ি। ইদানিং বাংলাদেশে দাঁড়িয়েওয়ালাদের দৌরাত্ম্য অস্থির করে ফেলেছে। দাঁড়িয়েওয়ালা ভণ্ড শয়তানেরা বলে কি, নারীরা মার্কেটে যেতে পারবে না। দেখলাম স্লোগান দিয়েছে। গতকালকে আমার ছোট ভাই লন্ডন থেকে আমাকে সেই লিঙ্কটা দেওয়ার পর আমি কালকে লাইভে গিয়েও শব্দ বোমা মেরেছি। এইসব ধর্ম ব্যবসায়ী মোল্লা চাকর, এরা গোলাম। এরা অন্য জাতির, অন্য দেশের কৃষ্টি কালচার আমাদের দেশের ধর্মপ্রাণ সহজ সরল মানুষদেরকে বোকা পেয়ে জোরপূর্বক চাপিয়ে দিতে চায়। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বঙ্গবাসী। বঙ্গ মানে বোঝা? অশিক্ষিত মূর্খ ছোট লোকেরা, গরিবেরা। বঙ্গের ইতিহাস আছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই বঙ্গে। বাংলা, বিহার, উড়িষ্যা। নিজেদের ইতিহাস জানো? বাংলা ভাষাভাষীদের জন্য একটি জাতি রাষ্ট্র, যার নাম হলো বঙ্গ। পূর্ববঙ্গ মানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, ঝাড়খণ্ড এবং মায়ানমারের আরাকান প্রদেশ, প্লাস টোটাল 7 সিস্টার। এটার কাজ আজকে নয়, আমার জন্মের বহু বছর আগে থেকেই আমাদের পূর্বপুরুষগণ এই বঙ্গকে এক রাখার জন্য চেষ্টা করে এসেছেন। কিন্তু ব্রিটিশ বেনিয়া, তারও আগে মোগলরা এদেশে এসে, পারস্য দেশ থেকে এসে শাসন করেছে এই বঙ্গকে। শাসন করেছে, শোষণ করেছে, বিলাসিতা করেছে। স্বর্ণ মন্দির বানিয়েছে কেউ কেউ। দেখবে গৌতম বুদ্ধের অনেক মন্দির আছে। পাঞ্জাবে স্বর্ণ মন্দির। শিখ ধর্মের অনুসারীরা, তারাও একসময় সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের অনুসারী ছিল। আমি বলি গ্রেটার ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া, আমাদের ভারত মাতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তোমরা নিজেরা দেখো, সংক্ষেপেই দেখো, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, এর সঙ্গে আরও কিছু দেশ ছিল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাও ভারতের অংশ ছিল। মহাভারত, রামায়ণ পড়লে তোমরা কি দেখো? রাম সীতার কাহিনী শুনেছ,
রাম লক্ষ্মণ সীতা, শ্রীলঙ্কা, এই যে মালদ্বীপ, সেটাও কিন্তু ভারতের অংশ ছিল। দ্বীপ, অনেকগুলো দ্বীপ সেখানে, অপূর্ব সুন্দর। সেন্ট মার্টিন দ্বীপ, কোরাল আইল্যান্ড, একসময় সেটা নাকি ডুবে যাবে। হ্যাঁ, এমনটি হয়েছে পৃথিবীর বুকে। দক্ষিণ তালপট্টির কথা তোমরা জানো, জিয়াউর রহমানের সময়ে বলা হয়েছে জিয়াউর রহমান ভারতকে দিয়ে দিয়েছে। সেখানে কিছু যুদ্ধ হয়েছিল ছোটোখাটো বাংলাদেশি সৈন্যদের সাথে, কিন্তু এটা বলে কি যে তো ভারত জোর করে নিয়ে গেছে, এটার উপরে আল্লাহর গজব পড়েছে, তাই দক্ষিণ তালপট্টি সাগরের তলে পানির নিচে ডুবে গেছে, তলিয়ে গেছে, হারিয়ে গেছে। হ্যাঁ, মহাসমুদ্রের মধ্যে যদি তোমরা দেখো এক টুকরা মাটি, যেমন যদি একটা বাটির মধ্যে একটা বালি রাখো, বালিকণা মাটির ছোট্ট টুকরা রাখো, যেমন মনে হয় মহাসমুদ্রে এরকম অনেকগুলো দ্বীপপুঞ্জকেও ছোট ছোট বালির কণার মতো মনে হবে। বোঝাতে পেরেছি? এই দ্বীপগুলো এক সময়, এই সেন্ট মার্টিন দ্বীপ, এগুলো এক সময়ে পানির স্রোতে বিভিন্ন কারণে, ঢেউয়ের প্রভাবে, তারপরে তোমার সমুদ্র স্রোতের কারণে মিশে যাবে, যেগুলো শক্ত মাটিতে পরিণত হয়েছে, পাথর নুড়ি জমে জমে শক্ত হয়েছে ফাউন্ডেশন, সেগুলো টিকে যাবে। বাংলাদেশ, এই যে বেঙ্গল ডেল্টা, একসময় মাত্র 25,000 বছর আগে, যেটাকে বলা হয় প্লায়োস্টোসিন এরা, জিওলজিক্যাল টার্ম, জিওমরফোলজিক্যাল টার্ম হলো প্লায়োস্টোসিন এরা, 25,000 বছর আগেও এই বাংলাদেশ, বেঙ্গল ডেল্টা, পশ্চিমবঙ্গের অংশ বেশি, এগুলো সব সমুদ্রের নিচে ছিল। বুঝতে পেরেছ? হিমালয় পর্বত থেকে নুড়ি পাথর, বালিকণা, ময়লা পানির সাথে বালিকণা মিশে নিচের দিকে গিয়ে গিয়ে পানির ধর্ম নিচের দিকে যায়, পানির সাথে নুড়ি পাথর, বালিকণা, ধুলাবালি, এগুলো মিশে 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 তারপরে তলানি হিসাবে সমুদ্রের তলদেশে জমা হয়, তাই না? এটা হলো বস্তুর ধর্ম, পানির ধর্ম, উপর থেকে নিচের দিকে যাবে। ঠিক আছে? টেক্সট না লিখে কথাগুলো শোনো। এসব কথা এত সহজ করে, এত কঠিন কথা তোমাদের 14 পুরুষে কেউ বলতে শিখিনি। ওকে? নো টেক্সট, অনলি চুপ করে শুনে থাকো এবং সেগুলো শেয়ার দাও। পৃথিবীতে ধর্মের কোনো প্রয়োজন নেই। কালকেও বলেছি, 1000 বার বলেছি। আমার বুঝ হওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি এই ধর্মগুলো মানুষ তৈরি করেছে এবং জোর করে মানুষকে হত্যা করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করে ধর্মগুলো চাপিয়ে দিয়েছে কারা? ধর্ম ব্যবসায়ীরা, নিজেদের স্বার্থে। তোমরা দেখো যারা ধর্মীয় পুরোহিত, গির্জার ফাদার, কী কাজ করে? সারাদিন বাইবেলের কথা কয়, ব্যা 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 করে, একই কথা মুখস্থ। তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, এসবের উপরে ডক্টরেট দেওয়া হয় মিথ্যা কথা বলার জন্যে, সম্পূর্ণ মিথ্যা কথা। সিনেগগ, প্যাগোডা, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, হিন্দুদের গির্জায় সাধুরা কী করে? তাদেরকে কুর্নিশ করে, সব সুন্দরী সুন্দরী তরুণীরা যায়, তারা ইচ্ছা মতো ভোগ করে, ছোট ছোট ছেলেদের ভোগ করে। মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জা, প্যাগোডা, সিনেগগ,
ইনস্টিটিউশনের অধীনে, গির্জার অধীনে অনেকগুলো হাইম বা হোস্টেল আছে, রেসিডেন্সিয়াল বোর্ডিং, হ্যাঁ, কর্মজীবীদের জন্যে। আমি এখানে ছিলাম একবার। আমি শুধু একা না, আরও 30 জন বাংলাদেশি ছিল, বিদেশি, বেশিরভাগ বিদেশিরা, কেউ কর্মচারী, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ বিভিন্ন ক্যাটাগরির আছে। আমি একা এক রুম ভাড়া নিয়েছিলাম এবং অনুপাতে কম। হ্যাঁ, ধর্মীয় প্রতিষ্ঠানের অধীনে যেসব অনেক সংস্থা থাকে, কারিটাস, তো বাংলাদেশে কারিটাস আছে, তোমরা দেখেছ? ইন্টারন্যাশনাল এনজিও, জার্মান বেসড। তারা ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের। এটা হলো একটা মোটিভেশনাল ইনস্টিটিউশন। খ্রিস্টান ধর্মের অনুসারীরা মানুষদেরকে খ্রিস্টান বানায়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবে, বাংলাদেশে অনেক মিশনারিজ তৈরি করেছে তারা, ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান। এই যে ইসকন, এটা কি? মূলত সাংস্কৃতিক এবং মোটিভেশনাল ইনস্টিটিউশন, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান। ওরা কি করে? মন্দির বানায়, ইসকনের মন্দির। হ্যাঁ, ইসকন মন্দির অত্যাধুনিক, সুপ্রতিষ্ঠিত, ওদের কোটি কোটি টাকা আছে। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইসকনের মন্দির নেই। মুসলমানরা কী করেছে? রাজ্যের পর রাজ্য জয় করে সেখানে গিয়ে গিয়ে তারা মসজিদ তৈরি করেছে। মসজিদ হলো, সেখানে থেকেছে, সেখানে থেকে যুদ্ধ করেছে, সেখানে থেকে ধর্ম প্রচার করেছে, অন্যদেরকে মোটিভেশন দিয়ে, কাউকে জোরপূর্বক, কাউকে ভয় দেখিয়ে, কাউকে বিয়ে করে, কাউকে এই সেই বিভিন্নভাবে রাজ্যের পর রাজ্য জয় করেছে, দখল করেছে, জোরপূর্বক মূলত। কিছু কিছু ভালোবাসাও আছে, ভালো কথাও বলেছে, ভালো কাজ করেছে, উপকার করেছে, ঘর বাড়ি তৈরি করে দিয়েছে, যেটা কারিতাস করে বাংলাদেশে, দেখেছ? ইসকন এগুলো করে সেবার নামে। মূলত মানুষের মস্তিষ্কের ভিতরে, রক্তের শিরায় শিরায় তারা প্রবেশ করে। তাদের ধর্মীয় গুরু যারা, ওই যে এখন চিন্ময় প্রভু, কেউ মহাপ্রভু, এরা প্রভু হয় এক একজন। লোকাল গড সাজে, লোকাল গড, এটা বুঝো? স্থানীয় প্রভুরা হলো গড, ঈশ্বর, ভগবানের মতো ক্ষমতাধর। এদের শক্তি এত বেশি, ইউ কান্ট ইমাজিন। বাংলাদেশে দেখো, শেখ হাসিনার মতো প্রতাপশালী, যার নাম শুনলে মানুষ হাগু করে দিয়েছে, তাই না? আত্মা শুকিয়ে গেছে। বিএনপির কত বড় ইলিয়াস আলীর আজও খবর নেই। কাঁচঘর বানাইছে। আর্মির কত, আমার খুব ঘনিষ্ঠ পরিচিত অনেক ছোট ভাই, আমার সাথে তারা অনেক কান্নাকাটি করেছে কাঁচঘর থেকে বেরিয়ে এসে। একজন লেফটেন্যান্ট কর্নেল, আমার বাড়ির কাছে বাড়ি, কুমিল্লায়। তার বাড়ি লাকসাম, আমার বাড়ি শাহরাস্তি। তোমরা চেনো লাকসাম আর শাহরাস্তি পাশাপাশি। আমাদের অনেক আত্মীয় স্বজন শাহরাস্তিতে আছে, পাশাপাশি থানা, উপজেলা। ভদ্রলোক টেলিভিশনে টক শো করে, লম্বা লম্বা চুল, লেফটেন্যান্ট কর্নেল। 3 বার কাঁচঘরে ছিল, 3 টাইমস। একবার বেরিয়ে আসার পর আমার সাথে যোগাযোগ করেছে, বলেছে, স্যার, আমি অনেক যুবক, যখন যুবক 15-20 বছর আগে থেকেই আপনার ফেসবুকের আবিষ্কারের আগেও আমাদের মুক্তমনা একটা আমাদের আছে, বুঝছো, লেখকদের জন্যে মুক্তমনা, তারপরে অনেক ধরনের ওয়েবসাইট, মুক্তমনাদের বিভিন্ন ধরনের, বিভিন্ন নামে, বিভিন্নভাবে আমরা নিজেদের মত প্রকাশ করেছি।
সত্য কথা বলেছি। সমাজের অন্ধত্ব, অন্ধকার দূর করার জন্যে, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্যে জ্ঞানের আলো। আমি মূলত শুধু আমি মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি পছন্দ করি না। আমি মনে করি লাভ ইজ পাওয়ার। একমাত্র প্রেমেই হলো শক্তি। প্রেম মানে ভালোবাসা, স্নেহ, মমতা, শ্রদ্ধা, বুকে জড়িয়ে নেওয়া, বিপদে এগিয়ে আসা, সাহায্য করা, সহযোগিতা করা। অনেকে মনে করে প্রেম মানে হলো এই কী হলো আবার, প্রেম মানে যৌনতা নয়, প্রেম মানে একসাথে থাকা নয়, প্রেম মানে শুধু বিবাহ করা নয়, প্রেম মানে পালিয়ে যাওয়া নয়, প্রেম মানে সহবাস নয়, সহ অবস্থান নয়। হ্যাঁ, এগুলো প্রেমের অংশ বিশেষ। প্লাটনিক লাভ হইতে পারে। এই যে আমি 10,000 মাইল, 20,000 মাইল, 25,000 মাইল দূর থেকেও আমরা একের অনেক অতি কাছে এসেছি, তাই না? মিডিয়ার যুগের কারণে, ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে, আরও অনেক ধরনের কমিউনিকেশন ডেভেলপ করেছে। বিজ্ঞানের উন্নয়নের কারণে, ইউটিউবের কারণে, টেলিফোনের কারণে। কখনো কল্পনা করেছ তোমরা 10-12 বছর আগেও যে ভিডিওর মাধ্যমে আমরা টেলিফোনে কথা বলতে পারবো, প্রিয়জনদের দেখতে পারবো মুখোমুখি? এই কিসের মেসেজ আসে দেখি, কে সেই? ও, বড় বড় সাংবাদিক এক একজন, বুঝছ? তোমরা চিনো এই সাংবাদিককে? চিনো? সেন্স টিভির মালিক। হ্যাঁ, সে মেসেজ পাঠাইছে, কিন্তু আমি কল করেছি, তিনি ব্যস্ত। তিনি অনেকে বলে সে জামাত শিবিরের এক্সট্রিম মৌলবাদী। টাকার পিছে ঘুরে এরা, এদের মূল হচ্ছে এরা গরিব। গরিব কি গরিব? টাকা বানাইতেছ? হ্যাঁ, টাকার পিছে দৌড়াও। তুমি তো জামাত শিবির, তুমি তো মৌলবাদী। বেশি বেড়ে গেছো তোমরা, সাবধান। ভয়েস মেসেজ দিয়ে দিয়েছি, বুঝেছ? এরা বেশি বেড়ে গেছে। এবার 16ই ডিসেম্বর এই মাসেই প্রমাণিত হবে, মহান বিজয়ের মাসে হবে, রক্তের বন্যা বয়ে যাবে বাংলার মাটিতে। ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা, ওই সমন্বয়ক নামক চোরটারা পালাবার জায়গা পাবে না। আমি অনুরোধ করছি, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আছো, নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলো। বিশেষ করে বাম কুত্তার বাচ্চারা, হারামজাদারা দেশকে ধ্বংস করেছিস। যেই কুত্তার বাচ্চারা বাম বলে, এরা সব মাদার পাকার বাস্টার্ড। কমিউনিস্ট পার্টি আরও জাসদ বাসদ এইসব যারা আছে, এই কুত্তার বাচ্চারা, খানকির ফলারা দেশকে ধ্বংস করেছে। এরা জামাত শিবির থেকে আরও বেশি ডেঞ্জারাস। ওকে, এরা কোনো দেশের দল নেই। এরা 2-3 জন মিলে একটা দল বানাইয়া, খানকির ফলারা সাইনবোর্ড লাগাইয়া, অফিস একটা নিয়ে সেখানে ধান্দাবাজি করে, শুদ্ধ বাংলায় কথা বলে। তাদের কথা কেউ বিশ্বাস করে না, এরা মিথ্যা কথা বলে। এরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাছে যায় না। এরা শুধু বিদেশ থেকে টাকা পায়, এনজিওদের মতো। এনজিওদের থেকে আরও খারাপ। এনজিওরা কাজ করে, এনজিও কাজ করে করে মানুষের সেবা করে, কিন্তু এই বাম রাজনীতিবিদরা এরা সব বাস্টার্ড, মাদার ফাকার। এরা কুত্তার বাচ্চা। সিরাজুল আলম খান নামে এক খানকির পোলা ছিল, ব্যবসার পোলা ছিল, তার নাম ভাঙাইয়া কিছু কিছু টাউট বাটপার আছে। ওই আসম আব্দুর রব, তার বউ, এইসব খানকি মাকি পোলারা কিছু কিছু পোলাপানদেরকে, বেকার যুবককে 2-4 টাকা দিয়া, ওই এরকম, আমি নাম বলবো না, নাম বললে তাদের নাম ভাইরাল হয়ে যাবে। তোমরা সতর্ক থাকবে। এই জাতিকে ধ্বংস করেছে বাম নামক খানকির পোলারা, ব্যবসার পোলারা, বাম রাজনীতি করে যারা, এদেরকে ধরে এদের নুনুর গোড়া কেটে দিবে। আর ডানপন্থী যারা, এরা অতিরিক্ত বেড়ে গেছে। এরা সমন্বয়ক হয়েছে। এরা বিভিন্ন রূপে মানুষের কাছে ধর্মের লেবাস পরে সাহায্যের কথা বলে,
গণতন্ত্রের কথা বলে দেশকে শেষ করে দিয়েছে। দেশের মানুষ খেতে পারে না আজ। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এদেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করছে। এরা মহান বিজয় দিবস উদযাপন করতে দিবে না। ওদের মায়ের বোঝা দিয়া ওদের ধর্ম ঢুকাইয়া দিব আমরা। ওকে, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। সাবধান খানকির ফোড়ারা, রাজাকার আলবদর আল শামসরা, সাবধান, তোদের কুত্তা দিয়ে তোদেরকে চোদানো হবে। ওকে, খানকির ফোড়া, ব্যবসার ফোড়ারা। আমি এই কথা শোনার পর 3-4 দিন থেকে শুধু শব্দ বোমা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি। ব্যবসার ফোড়া, তোদের ধর্মের সৌদি, তোদের ধর্মের গোষ্ঠীর চুদি।